আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, সূর্যের চারিদিকে পৃথিবীর বার্ষিক গতি। উত্তর হবে অপশান বি, বৃত্তীয় গতি। প্রশ্ন 2, একটি বস্তুকণা বৃত্তাকার পথে ভ্রমণ করছে। পথটির ব্যাসার্ধ r হলে একবার পূর্ণ আবর্তনে কণার সরণ। উত্তর হবে অপশান ডি, 0। তার কারণ হচ্ছে যেহেতু বৃত্তাকার পথ, সেই জন্য পূর্ণ আবর্তনে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান দুটোই একটা বিন্দুতেই হবে, মানে যেই বিন্দু থেকে শুরু করেছিল সেই বিন্দুতে এসে শেষ করবে, তাহলে সরণ 0 হবে। সেই জন্য উত্তর হবে অপশান ডি, 0। প্রশ্ন 3, একটি বলকে সম্পূর্ণভাবে জানা যায়। উত্তর হবে অপশান সি, মান ও দিকের দ্বারা। প্রশ্ন 4, একটি স্প্রিং তুলার হুক ও আংটা দুদিকেই 50 নিউটন বলে টানা হলো। তুলার পাঠ হয়। উত্তর হবে অপশান সি, 50 নিউটন। প্রশ্ন 5, একটি গতিশীল বস্তুকণার সরণ ও অতিক্রান্ত পথের অনুপাত সর্বদাই। উত্তর হবে অপশান এ, 1 বা 1-এর কম। প্রশ্ন 6, সরণ সময় লেখচিত্রের নতি নির্দেশ করে। উত্তর হবে অপশান এ, বেগ। প্রশ্ন 7, প্রদত্ত বলগুলির মধ্যে ক্ষেত্রজনিত বল নয়। উত্তর হবে অপশান ডি, ধাক্কা। প্রশ্ন 8, ভরবেগের SI একক। উত্তর হবে অপশান এ, কেজি মিটার পার সেকেন্ড। প্রশ্ন 9, বেগ সময় লেখচিত্রের নতি নির্দেশ করে। উত্তর হবে অপশান সি, ত্বরণ। প্রশ্ন 10, বলের মাত্রা সংকেত। উত্তর হবে অপশান বি, mL/-2। প্রশ্ন 11, একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ হবে। উত্তর হবে অপশান সি, 2r। এর সমাধানটা একবার দেখো। এটা একটা বৃত্তাকার পথ। এবার সেই বৃত্তাকার পথে অর্ধেকটা গেছে, তার মানে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেছে। তাহলে সরণ কী হবে আমরা জানি, বত্তার সব থেকে যেটা শর্টেস্ট রুট, মানে এ বিন্দু থেকে এবং বি বিন্দু যাওয়ার যেটা সব থেকে শর্টেস্ট রুট, সেটাই হচ্ছে সরণ। তাহলে এ থেকে বিতে যাওয়া সব থেকে শর্টেস্ট রুট হচ্ছে এ ও বি, এটা সব থেকে শর্টেস্ট রুট। এবার আমাদের বলে দিয়েছে ব্যাসার্ধ, বলে দিয়েছে আর, তার মানে ও বি হচ্ছে আর, তাহলে এও হবে আর। তাহলে সরণ কী হবে, এ থেকে বি, তাহলে এও হচ্ছে আর প্লাস ও থেকে বিও হচ্ছে আর, তাহলে আর প্লাস আর 2r। মানে ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটাই হচ্ছে সরণ। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব, সেটাও 2r। প্রশ্ন 12, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো। উত্তর হবে অপশান সি, ভরবেগ। তারপর প্রশ্ন বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়? উত্তর হবে যখন বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান মিশে যায়। প্রশ্ন 2, ভরবেগের সিজিএস একক কী? উত্তর হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। প্রশ্ন 3, কোনো বস্তুর গড় দ্রুতি কি কখনো 0 হতে পারে? উত্তর হবে না, গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না। প্রশ্ন 4, বলের একটি প্রভাব উল্লেখ করো। 27 নম্বর পাতায় এই 1 নম্বর এটা লিখবে, বল একটি স্থির বস্তুকে গতিশীল বা একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে। এটাই হচ্ছে বলের প্রভাব। এখান থেকে এতটা, বল একটি স্থির বস্তুকে গতিশীল বা একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে। প্রশ্ন 5, বেগের SI একক কী? উত্তর হবে মিটার পার সেকেন্ড।
প্রশ্ন 6, স্মরণের সংজ্ঞা লেখো। 17 নম্বর পাতায় স্মরণের সংজ্ঞা হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি হলো বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে F ইকুয়ালস টু বস্তুর ভর m এবং বস্তুর ত্বরণ a, অর্থাৎ a ইকুয়ালস টু F/m। এখান থেকে এতটা। প্রশ্ন 8, বল কাকে বলে। 27 নম্বর পাতায় বলের সংজ্ঞা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, বস্তুর জাড্য কাকে বলে। 30 নম্বর পাতায় এই যে জাড্যের সংজ্ঞা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, কার্যকর বল কি। 28 নম্বর পাতায় এই যে কার্যকর বল কাকে বলে এখান থেকে এতটা, তার সাথে একটা উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে, তারপর উদাহরণ। প্রশ্ন 11, স্পর্শ বলের দুটি উদাহরণ দাও। 36 নম্বর পাতায় স্পর্শজনিত বল একটা লিখবে টান আর একটা লিখবে ধাক্কা। স্পর্শজনিত বলের দুটো উদাহরণ হচ্ছে একটা টান আর একটা ধাক্কা। প্রশ্ন 12, নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃতি করো। 34 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে তৃতীয় গতিসূত্র, এখান থেকে এতটা। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এখান থেকে এতটা। প্রশ্ন 13, বলের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্কটি লেখো। 33 নম্বর পাতায় সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তাহলে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক চেয়েছে, সেটা লিখবে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। লিখবে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। প্রশ্ন 14, ভরবেগের মাত্রের সংকেত লেখো। উত্তর হবে mL T⁻⁻1। প্রশ্ন 15, 1 নিউটন বল কাকে বলে। 33 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এই যে 1 নিউটন বল বলে এখান থেকে এতটা। প্রশ্ন 16, বস্তুর বেগ ও ত্বরণ বিপরীতমুখী, একটি উদাহরণ দাও। 20 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে, তারপর লাস্টের লাইনটা লিখে দেবে এই ক্ষেত্রে বেগ ও ত্বরণ বিপরীতমুখী। উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 17, একটি বস্তুর জড়তার পরিমাপ কি। উত্তর হবে ভর। বস্তুর জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। প্রশ্ন 18, 1 কিলোওয়াট ইকুয়ালস টু কত নিউটন। উত্তর হবে 9.81 নিউটন। প্রশ্ন 19, সমবেগে চলা বস্তুর বেগ সময় লেখচিত্র কীরূপ হয়। 22 নম্বর পাতায় উত্তর হবে বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। বেগ সময় লেখচিত্রটি সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। প্রশ্ন 20, একটি সরলরৈখিক দোলগতির উদাহরণ দাও। উত্তর হবে দোলনার গতি। তারপর 21, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথমে কার্যকর বল একটি বস্তুতে, উত্তর হবে অপশান ই প্রযুক্ত বলের দিকে হয়। উত্তর হবে অপশান ই প্রযুক্ত বলের দিকে হয়। তারপর 2, নিউটনের প্রথম গতিসূত্রকে। উত্তর হবে অপশান সি জাড্যের সূত্র বলে। 3, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। উত্তর হবে অপশান ডি সমান এবং বিপরীত। 4, ভরবেগের পরিবর্তন। উত্তর হবে অপশান বি গতির সৃষ্টি করে। প্রশ্ন 5, মহাকর্ষীয় বল। উত্তর হবে অপশান এফ একটি আকর্ষণ বল। প্রশ্ন 6, ঘর্ষণ বল। উত্তর হবে অপশান এ গতিকে বাধা দেয়। 6 নম্বর হবে ঘর্ষণ বল। উত্তর হবে অপশান এ গতিকে বাধা দেয়। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রথমে
দূরত্ব একটি ড্যাশ রাশি, উত্তর হবে স্কেলার। 2 ড্যাশ হলো ঋণাত্মক ত্বরণ, উত্তর হবে মন্দন। 3 1 গ্রাম ভার ইকুয়ালস টু ড্যাশ ডাইন, উত্তর হবে 981। 4 নিউক্লিয় বল ড্যাশ দূরত্বের মধ্যে ক্রিয়া করে, উত্তর হবে 2 × 10⁻⁻15। প্রশ্ন 5 দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে টি, উত্তর হবে টি। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1 বস্তুর ত্বরণ হলো জড়তার পরিমাপ, এটা মিথ্যা। 2 ভরবেগ একটি স্কেলার রাশি, এটাও মিথ্যা। 3 কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল শূন্য হলে বস্তুটি সর্বদা স্থির থাকে, এটাও মিথ্যা। 4 প্রতিমিত বল একটি বস্তুর আকারের বিকৃতি ঘটায়, এটি সত্য। 5 একটি রোলারকে টানা সুবিধাজনক, এটাও মিথ্যা। 6 নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, এটাও মিথ্যা। 7 নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের পরিমাপ জানা যায়, এটাও মিথ্যা। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 স্থিতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। 15 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, স্থিতি হলো আপেক্ষিক, এখান থেকে এতটা। প্রশ্ন 2 নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। 27 নম্বর পাতায় নিউটনের প্রথম গতিসূত্র এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3 চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে 2টি পার্থক্য লেখো। 16 নম্বর পাতার একদম নিচে দেখো চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য দেওয়া আছে। 4টে পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে যে কোনো দুটো লিখে দিও, 4টের মধ্যে যে কোনো দুটো লিখে দিও। প্রশ্ন 4 ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যুগপৎ ব্যাখ্যা করো। 35 নম্বর পাতায় এর উত্তর হবে আলোচনার 3 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা। 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে এখান থেকে এতটা। দেখো লাস্ট লাইনে লেখা আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া যুগপৎ ঘটে, এখান থেকে এতটা। প্রশ্ন 5 এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পরে উত্তর দিকে 5 মিটার হাঁটল, ব্যক্তিটির সরণ নির্ণয় করো। এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, প্রথমে কি বলেছে ব্যক্তিটি পূর্ব দিকে মানে এইদিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 12 মিটার হেঁটে তারপর উত্তর দিকে মানে বি থেকে সিতে আরও 5 মিটার হাঁটলো, সরণ বের করতে হবে। সরণ কোনটা? এই যে এ থেকে সি যে পথটা তার যেটা শর্টেস্ট রুট সেটাই হবে সরণ। শর্টেস্ট রুট হচ্ছে এসি, এটা সব থেকে শর্টেস্ট রুট, তাহলে এসি বের করতে হবে। তাহলে দেখো এসি যোগ করলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এবিসি, তাহলে এবিসি ত্রিভুজের লম্ব বিসি, ভূমি এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের মানটা বের করলে আমরা সরণের মানটা পেয়ে যাব। তাহলে ধরি ব্যক্তিটি এ বিন্দু থেকে হাঁটা শুরু করলো, এখানে সরণ হবে এসি। অতিভুজ কী করে আমরা বের করব? পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতএব অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি হচ্ছে 12 তাহলে 12 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 5 তার মানে 5 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25, বা এসি স্কোয়ার হচ্ছে 169, বা এসি ইকুয়ালস টু রুট 169, বাইরে বেরোবে রুট 169 থেকে বাইরে বেরোবে 13 মিটার। অতএব ব্যক্তি সরণ 13 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 6 অতিক্রান্ত দূরত্ব 0 নয় অথচ সরণ 0 হতে পারে কি? ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে কোনো গতিশীল বস্তুকণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে যে কোনো পথে গিয়ে আবার আগের বিন্দুতে ফিরে এলে অতিক্রান্ত দূরত্বের মান 0 হয় না, কিন্তু কণার সরণ 0 হয়, তাই অতিক্রান্ত দূরত্ব 0 না হলেও সরণ 0 হতে পারে। প্রশ্ন 7 স্থিতি কাকে বলে? উদাহরণ দাও। 15 নম্বর পাতায় যে স্থিতি কাকে বলে, এখান থেকে এতটা, স্থিতি কাকে বলে এখান থেকে এতটা, আর উদাহরণ ওপরে দেওয়া আছে দেখো, এটা লিখবে ঘরবাড়ি, পাহাড় পর্বত, গাছপালা, রাস্তাঘাট প্রভৃতি। এটা হচ্ছে স্থিতির উদাহরণ, ঘরবাড়ি, পাহাড় পর্বত, গাছপালা, রাস্তাঘাট প্রভৃতি। এই উদাহরণের
এই উদাহরণগুলো দিয়ে দেবে আর কাকে বলে লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 8, মিশ্র গতি কি, উদাহরণ দাও। 16 নম্বর পাতায় এই যে মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে এখান থেকে এতটা, তারপর তার পাশে উদাহরণ দেওয়া আছে এখান থেকে এতটা। তাহলে উত্তরটা লিখবে এখান থেকে এতটা, উদাহরণ সহ এখান থেকে এতটা। প্রশ্ন 9, ঘূর্ণন গতি ও আবর্ত গতির মধ্যে তফাৎ কী। এর উত্তর লিখবে এটা, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে ওই গতিকে ঘূর্ণন গতি বলে। অপরপক্ষে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে আবর্ত গতি বলে। প্রশ্ন 10, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে এবং কেন। 31 নম্বর পাতায় এই যে উদাহরণ 2টা আমাদের দিয়েছে, এই ব্যাখ্যাটা লিখতে হবে এখান থেকে এতটা। প্রথমে লিখবে চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকবে, ঠিক আছে, কোন দিকে ঝুঁকবে তা সেটার উত্তর হবে সামনের দিকে ঝুঁকবে, আর কেন তার উত্তরটা হবে এখান থেকে এতটা। প্রথমে এই লাইনটা লিখে দেবে, তারপর এখান থেকে এতটা, এটা হচ্ছে কেনর উত্তর। টোটাল এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 11, একটি কণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ অতিক্রম করে তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার = 8 ধরি। যেহেতু কণাটি বৃত্তাকার পথের পুরোটা অতিক্রম করে প্রাথমিক অবস্থায় ফিরে এলো, তাই অতিক্রান্ত দূরত্ব হবে ওই বৃত্তাকার পথের পরিধি। অতএব দূরত্ব হচ্ছে 2πr = 2 × π এর মান হচ্ছে 22/7 × r হচ্ছে 7 × 7, তাহলে 7 7 কেটে গেল, উত্তর হবে 22কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 44 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 12, গতিজাড্য কি, উদাহরণ দাও। 31 নম্বর পাতায় এই যে গতিজাড্য এখান থেকে এতটা, গতিজাড্য কি তা লিখবে এখান থেকে এতটা, আর উদাহরণ দিয়ে দেবে। 3 নম্বর উদাহরণটা দেবে, এই যে উদাহরণ 3 এইটা দিয়ে দেবে এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে লিখবে, গতিজাড্য কি সেটা লিখবে এখান থেকে এতটা, তারপর 3 নম্বর উদাহরণটা দিয়ে দেবে এইটা এখান থেকে এতটা। প্রশ্ন 13, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষী এককের সংজ্ঞা দাও এবং এর সঙ্গে পরমের এককের সম্পর্ক লেখো। 33 নম্বর পাতায় এই যে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষী একক কিলোগ্রাম ভার, তাহলে কিলোগ্রাম ভার কাকে বলে সেটা লিখতে হবে, সেটা লিখবে এখান থেকে এতটা। 1 কেজি ভরের কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে 1 কিলোগ্রাম ভার বলে, এখান থেকে এতটা লিখবে। তারপর বলেছে এই কিলোগ্রাম ভারের সাথে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ একক, তার সাথে এসআই পদ্ধতিতে বলের পরম এককের সম্পর্ক। তাহলে বলের পরম একক হচ্ছে, এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, তার মানে এর সাথে নিউটনের সম্পর্কটা লিখতে বলেছে, সেটা এটা লিখবে। এই যে 1 কিলোগ্রাম ভার যেটা হচ্ছে এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক, তার সাথে হচ্ছে এই যে নিউটন ইকুয়ালস হচ্ছে 9.81 নিউটন, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের পরম একক। তাহলে অভিকর্ষ এককের সঙ্গে বলের পরম এককের সম্পর্ক। তাহলে প্রথমে লিখবে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষ একক কিলোগ্রাম ভার, তারপর লিখবে এখান থেকে এতটা, পুরো এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 14, একটি খালি ট্রাক ও একটি মালবোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। এর উত্তরটা লিখবে একটি মালবাহী ট্রাক যদি একটি লরির জায়গায় লিখবে ট্রাক, একটি মালবাহী ট্রাক যদি একটি খালি ট্রাকের সমান বেগে চলে তাহলে ভর অনেক বেশি বলে মালবাহী ট্রাকটির ভরবেগ বহুগুণ বেশি হয়
এই জন্য একই সময়ের মধ্যে দুটি গাড়িকে থামাতে চাইলে মালবাহী ট্রাকটিকে থামাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে শুধু লরির জায়গায় লিখবে ট্রাক, যেহেতু আমাদের প্রশ্নে ট্রাক আছে তাই জন্য আমরা লরির জায়গায় লিখব ট্রাক, বাকি যেটা বললাম সেটাই লিখে দেবে। প্রশ্ন 15, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? এই যে দেখো, বায়ুশূন্য স্থানে পায়রা উঠতে পারে না কেন আর পাখি উঠতে পারে না কেন একই উত্তর, শুধু পায়রার জায়গায় তোমরা পাখি লিখবে। তাহলে এখানে লিখবে পাখি আকাশে ওড়ার সময় তার দুটি ডানা দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে, ফলে বায়ু পাখির ডানার ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উঠতে সাহায্য করে। বায়ুশূন্য স্থানে পাখি তার দুটি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। শুধু পায়রার জায়গায় পাখি কথাটা লিখে দেবে, আর বাকি পুরো এখান থেকে এতটা লিখবে, শুধু পায়রার জায়গায় পাখি কথাটা লিখবে, যেহেতু আমাদের প্রশ্নে পাখি আছে। প্রশ্ন 16, কোনো বস্তুর বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটি কি সম্ভব? এখানে ভরবেগ দেওয়া আছে, এটা বেগ হবে। বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটি কি সম্ভব? 20 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এটা। কোনো বস্তুর ত্বরণ ছাড়া বেগ বা বেগ ছাড়া ত্বরণ থাকা সম্ভব কি? এইটাই লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এইটা কিন্তু লিখবে না, এই লেখাটা কিন্তু লিখবে না, এটা অন্য প্রশ্নের উত্তর, সেটা আমি দেখিয়েছিলাম। আর এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা। প্রশ্ন 17, প্রতিক্রিয়া বলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 35 নম্বর পাতায় প্রতিক্রিয়া বলের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর লিখবে এখান থেকে এতটা, ক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণ স্থায়ী হয়, তাই বলা যায় ক্রিয়া ও প্রতিক্রিয়া যুগপৎ ঘটে। এখান থেকে এতটা একটা লিখবে। আরেকটা লিখবে এই পয়েন্টটা, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুতে ক্রিয়া করে, কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না। এই দুটো বৈশিষ্ট্য লিখবে। এক হচ্ছে এখান থেকে এতটা, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এখান থেকে এতটা। এই দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। প্রশ্ন 18, বন্দুক থেকে বুলেট ছুড়লে বন্দুক পিছিয়ে আসে কেন? 41 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে বন্দুক থেকে বুলেট ছোড়া। প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 42 নম্বর পাতায় এখান থেকে এতটা, 41 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 42 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 19, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। 41 নম্বর পাতায় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাই লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 20, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। 33 নম্বর পাতায় এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।